1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি টাকা বুঝা পাইছেন কিনা? হ্যাঁ, আমি আমার টাকা বুঝা পাইছি ইনশাআল্লাহ। ভাইকে সালাম ভাইকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার মোবাইল থেকে মনে হয় ভুলে আমার মোবাইলে টাকা চলে আসছে। জি। তো আসার পরে আপনার অবস্থাটা একটু আমি জানতে চাই ভাই। কি অবস্থা? অবস্থাটা কি ভাই বুঝেন, আমরা একটা দোকানদার, দোকান যাওয়ার পরে একটা পেরেশানি ছিলাম। আপনার নাম্বারটা বন্ধ পাইছিলাম, মানে ভাবছিলাম যে টাকাটা কোন দিকে গেল বা পাবো কিনা, এটা একটা দৃঢ় বিশ্বাস ছিল যদি আল্লাহ পাক আমার সব টাকা হয় ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। ওইরকম আল্লাহ কাছাকাছি আল্লাহ দিছে, মিলিয়ে দিছে। নামাজ পড়ে দোয়া করছে আল্লাহর কাছে দিয়ে আল্লাহ পাক পরে বিকালবেলা আপনার নামে খোলা পাওয়ার পরে জানতে পারলাম বাড়ি অসুস্থ। এটা স্বস্তি হলেন, এটা আল্লাহর একটা রহমত আর কি। যাক, আপনি আসলে সর্বশেষ আল্লাহর উপরে ভরসা করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের সব। আর নাম্বার বন্ধ ছিল ভাই, নাম্বারটা আসলে ওই যে মোবাইলে সার্চ ছিল না, এইজন্য বন্ধ ছিল নাম্বারটা। আসলে আমি ইচ্ছা করে বন্ধ করে দিই। তাছাড়া আপনি হয়তো জানেন না, আমার এই বিকাশ দোকান দেওয়ার পরে আমার প্রায় আপনার নামে অনেকে ভালো শুনছে, আপনার টাকা নিয়ে গেছে। আমিও আমার নামে জিজ্ঞেস করে জানি আমার বাড়ি, আমার ভাবি আর আমিও জানি বাজারের সভাপতি। ইনশাআল্লাহ আপনার দোয়া, ছোট মানুষ আসি ইনশাআল্লাহ ভালো থাকে। তারপরে আমরা একটা ফর্মালিটি যেহেতু আমি আপনার মতো করে নিয়েছি, আপনার কোনো সময় হলো যাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু আমরা একই ব্যবসা করি। না আসলে এই আমি যতটুকু চিন্তা করি সেটা হচ্ছে আমাদের উপর একটা দায়বদ্ধতা আছে। সেটা হচ্ছে আমরা এই দুনিয়া চিরকাল থাকবো না, আমাদের পরকালে যেতে হবে। তো আল্লাহ তাআলা মানুষের মানে আল্লাহ তাআলার হক সবকিছু মাফ করে দেয়, কিন্তু বান্দার হক কখনো মাফ করে না। তো আমি চিন্তা করলাম যে টাকাটা আসলে আসছে, টাকাটা জারি হয়, আমার মোবাইলে তো অনেকে টাকা আসে, তো হয়তো অবশ্যই কল দিবে বা জানাবে বা পিন নাম্বার দিবে যে বলবে অমুক টাকাটা দেন। আমি যখন দেখলাম যে কারো কল আসে না, আপনার কল আসছে, তা আমি পরে বললাম যে আপনার নাম্বারটা বলেন এবং যেটা মানে ফর্মালিটি যে নাম্বারটা বলেন এবং ট্রানজাকশন নাম্বার, এবং আমি দেখলাম যে সবকিছু ঠিক আছে। তা আমি পরে বললাম যে ঠিক আছে, আপনি আগামীকালকে আইসেন। আর যেহেতু আপনি একটা অভিযোগ দিয়েছেন আমার নাম্বারে, তো ওই অভিযোগটা আপনাকে তুলে নিতে হবে। তো এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমি আবার ট্রানজাকশন করতে পারবো না। তো আসলে বিশেষ করে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা এই দুনিয়াতে চিরকাল থাকবো না, আমাদের অবশ্যই পরকালে যেতে হবে। তো ওনার হক আমি এই 25,000 টাকা খাইয়া কোনো আমার আজীবন যাইতো না। আমার 25,000 টাকা আমি খেয়ে ফেললাম, কিন্তু ওনার অনেক ক্ষতি হয়ে গেল। হয়তো উনি সামান্য সময়ের জন্য উনি ক্ষতিগ্রস্ত হইলেন। এই জন্য আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে পরের হক কখনো আপনারা মাইর দিবেন না। এরকম অনেকের বিকাশে ভুল করে টাকা চলে আসে, আপনারা ইচ্ছা করলে এই টাকাটা দিয়ে দিতে পারেন, দুনিয়াতেই আপনারা মাপ পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি এই টাকাটা খেয়ে পরকালে চলে যান, আপনার এই টাকার জন্য আল্লাহর কাছে আপনার নেকি দিতে হবে, কারণ ওখানে আপনার এই টাকা বিনিময় হবে না, এই টাকা আপনার ওখানে থাকবে না। আপনার ওখানে থাকবে হচ্ছে নেকি আর বদি। তো আপনার নেক অথবা বদ দিয়ে আপনার এটা বিনিময় করা হবে, এছাড়া আর আপনাদের এখানে কোনো সুযোগ নাই। অতএব আমি এটাই সর্বশেষ বলবো যে আপনারা যার কোনো কিছু আসে বা হক যদি চলে আসে, মানে ভুল করেই তো টাকাটা চলে আসে, বিকাশে হোক, নগদে হোক, রকেটে হোক, যেভাবে হোক ভুল করে যদি টাকা চলে আসে, অবশ্যই এটা আপনি যার হক ওই নাম্বারে কল দিয়ে আপনি চেষ্টা করবেন টাকাটা দিয়ে দেওয়ার জন্য। এবং এটা প্রমাণ ভিত্তিতে, অর্থাৎ আপনি যে টাকাটা যার নাম্বার থেকে আসছে তাকে আমি কিন্তু যে ওনার নাম্বার থেকে কিন্তু টাকা আসে নাই, ওনার সাথে আরেকজন আসছে, আমি ওনার ভিডিওর বাইরে রাখছি, কারণ উনি একজন মহিলা মানুষ, আমি মহিলা মানুষকে সামনে আনতে চাই না। তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা পরের হক না খেতে, কারণ আল্লাহ তাআলা বান্দার হক মাপ দিবেন না। ওনার হক হয়তো রোজা, নামাজ, রোজা এগুলো মাপ দিতে পারেন, কিন্তু বান্দার হক কখনো মাপ দিবেন না। আল্লাহ বান্দার হক বান্দা মাপ দিলে তারপরে মাপ দিবেন। তাতে আমার ভাই টাকাটা আমি ভাইকে বুঝাই দিতেছি, ভাইয়ের যত টাকা এত টাকা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি টাকা বুঝা পাইছেন কিনা? হ্যাঁ, আমি আমার টাকা বুঝা পাইছি ইনশাআল্লাহ। ভাইকে সালাম ভাইকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সালাম ভাই যে কথাগুলো বলছে সবাই ইনশাআল্লাহ মেনে চলবেন, দুনিয়াতে কোনো জায়গায় ঠেকবেন না ইনশাআল্লাহ। কারণ যদি আপনি একজন মুসলমান যদি একজনের বিনা কারণে একজনে শাস্তি দেয়, দুনিয়াতে আপনি অনেক বড় শাস্তি পাবেন। আর বিকাশে যে ব্যাপারটা ভাই ভুল টুলটি হইতে পারে, আমি মনে করি একটা দোকানদার হিসাবে আমরা যেহেতু ব্যবসা করি, আমাদের মাধ্যমে কোনো গ্রাহক প্রতারিত হোক এটা আমরা চাই না। আমাদের ভুল হইতে পারে, আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ভুল ত্রুটি হয়, মানুষের হকটা মানুষের দিয়ে দিবেন, টাকাটা দিয়ে দিবেন, এটা বড় উত্তম কাজ। লাগলে আপনার 10 টাকা লস হোক, এটা পরকালে আপনার জন্য ভালো হবে। এই বলে ভাই আমাকে টাকা দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ ভাইকে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যে সৎ পথে ব্যবসা করতে পারি এবং মানুষকে ভালোভাবে
সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমার প্রতি আপনার কোনো রাগ আছে না ইনশাআল্লাহ ভাই, আমার অনেক বলতে অনেক আছে। আমি জানি কথাগুলি বলছেন আমার কাছে অনেক অত্যন্ত ভালো লাগছে। এই রমজান মাসে এই কথাগুলি মানে উত্তম একটা কথা। যেহেতু আমরা ব্যবসা করি, আমাদের মধ্যে ভুল ত্রুটি হইতেই পারে ভাই। আমরা চাই না যে আমরা মানুষের একটা হক বা কোনো পয়সাটা আমরা খাই, আমাদের দ্বারা কোনো গ্রাহক যে কোনো হয়রানি না হয় সেটাও আমরা চাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সেই তৌফিক সবারই দেয়, সবাই আল্লাহ পাক ওই বুঝটা দেয় ইনশাআল্লাহ। এটাই ভাই, অন্তত অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন ইনশাআল্লাহ ভাই। কষ্ট দিলাম ভাই আপনাকে, আমার ইনশাআল্লাহ দাঁড়িয়ে রাখলাম চা খেয়ে